এই নিন মা আমার প্রথম মাসের মাইনেটা। না বৌমা, ও টাকা আমি নিতে পারবো না। কেন মা, আমি আবার কি করলাম? বললাম তো বৌমা, তোমার টাকা আমি নিতে পারবো না। কিন্তু কেন মা? এইবারের নিয়ম অনুযায়ী বাবা আপনার ছেলে সবাই তো ইনকাম করে আপনার হাতে তুলে দেয়, কিন্তু আমার বেলায় কেন এমন বলছেন মা? তুমি জানো না মা কেন এমন করছে? তোমাকে কতবার বারণ করছিল চাকরিটা তুমি করো না। এই বাড়ির মেয়ে বউরা কখনো বাইরে বেরিয়ে রোজগার করে না। মানে আমার যোগ্যতা থাকলেও আমি চাকরিটা করতে পারবো না শুধুমাত্র আমি মেয়ে বলে? এ কথা তুমিও আমাকে বলছো? হ্যাঁ বলছি। জানো তুমি আমার অফিসের লোকজন আমাকে কি বলে? বলে তোর বউ ইনকাম করতে শিখেছে, দেখ না কতদিন থাকে তোর সংসারে। লোকে কি বললো তা জেনে আমার লাভ নেই, তুমি কি বলে সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আমি আগেও বলেছি এখনো বলছি, বউয়ের টাকা আমার চাই না। যেমন ঘরে কাজ করছিলে তেমন করো, ছেড়ে দাও তুমি চাকরিটা। খোকা, কি বলছিস তুই? মা ঠিকই তো বলছি। ও তোমাদের হাতে টাকা তুলে দিয়ে সংসারের কোনো কাজে হাত দেবে না, তোমাকে ঝিয়ের মতন খাটাবে। থাম তুই। বৌমা টাকা নেবো না বলেছি বলে আমি কি ওকে চাকরি করতে বারণ করেছি? এ কথা তোকে কে বলতে বললো? এটা আমার সংসার, আমার সংসারে আমি কেন ঝি হব? নিজের কাজ নিজে করলে কেউ ঝি হয়ে যায় না। মা, হ্যাঁ মা, আমি তোমাকে প্রথমে বারণ করেছিলাম ঠিকই, কিন্তু আমি বুঝেছি সংসারে মেয়েদের টাকা রোজগার করা কতটা জরুরি। গত সপ্তাহে তোমার মা যখন ফোন করে বলছিল তোমার বাবার শরীর খারাপের জন্য টাকা পাঠাতে হবে, তখন বাবু মুখের উপর দিয়ে না করে দিয়েছিল। হ্যাঁ মা, মনে আছে সব। তবে এই টাকাগুলো সংসারে কেন দিচ্ছ তুমি? তুমি তোমার প্রথম রোজগার তোমার বাবা মায়ের হাতে তুলে দেবে? আমি এইটাই চাই মা। মা তুই চুপ কর খোকা, ও বাবা মায়ের একমাত্র সন্তান, ওর রোজগার ওর বাবা মায়ের হাতে তো তুলে দেবে। শোনো, তোমাদের যা ইচ্ছা তাই করো তোমরা। বৌমা তুমি কিছু মনে করো না, খোকার মাথা ঠান্ডা হলে ও ঠিকই বুঝবে। মা, আপনার মতন শাশুড়ি পেয়ে আমি ধন্য। মা, আমি এখনই যাচ্ছি মা। ঠিক আছে মা, তুমি এসো। আর হ্যাঁ, যাওয়ার সময় যেন মিষ্টি নিয়ে যাবে।